শ্রোতা বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন চিরদিনের সুর, আর আপনাদের সাথে আছি আমি প্রিয়া। প্রতি রোববারের ন্যায় আজও এসেছি, তবে আজকের বিষয়টা নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আর সেই বিষয় নিয়ে আপনার মতামত অবশ্যই জানান। আর সেই সাথে অবশ্যই আমাদের যে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা কোন বিষয়ে ঊর্ধ্বগতি দেখছেন, সে বিষয়টা নিয়ে আমার সাথে আড্ডা দিতে পারেন। আপনার মনের কথা জানাতে পারেন, কি সমস্যা বা সমস্যাটা সমাধান কিভাবে হবে সেটাও আপনি জানাতে পারেন আমাকে। আর সেই সাথে আমরা যদি সবাই আলোচনা করি তাহলে অবশ্যই সব আলোচনার মাধ্যমে কিন্তু অনেক অনেক কথা, অনেক অনেক সমাধান খুব ছোট্ট পরিসরে সমাধান চলে আসে। তো সমাধান করতে হলে তো অবশ্যই আড্ডা দিতে চলে আসতে হবে, আর আড্ডা দিতে অবশ্যই চলে আসুন। আর কে কে আছেন, আমি কিন্তু বেশি সময় আপনাদের জন্য নেব না। আর হ্যাঁ, দুইটা গান রেখেছি, একটা হচ্ছে আম, গান হচ্ছে প্রাণ খুলে আগে গাও বন্ধু, এই গানটি। আর সেই সাথে আরও একটি গান আছে, আহ, প্রেম করো না। এই গানটা রেখেছি আপনাদের জন্য, খুব সুন্দর দুইটি গান আপনাদের জন্য রেখেছি। তবে এই মুহূর্তে বন্ধুরা সবাইকে কোথায় আছেন সেটা অবশ্যই জানান। আর সবাই ঝটপট চলে আসুন আমার সাথে আড্ডা দিতে। কেউ আজ কে আসছেন না? আচ্ছা, এসে গেছে বন্ধুরা। প্রথমেই আছেন ইসমাইল হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আহ, শুভ সময়, শুভ সময়। আহ, সবসময় শুভ সময় থাকলে খুব ভালোই লাগে। দিনটা, রাতটা বা বছরটা খুব দ্রুত গতিতে কেটে যায়, একবারই কি বলবো, ঝড়ের গতিতে। আচ্ছা, কালকে কিন্তু যেহেতু গতি নিয়ে কথা বলছি, কালকে কিন্তু ঊর্ধ্বগতিতে ঝড় হয়েছে। তো সেই ঝড়ে কবলে ক্ষতির কথাও আপনি আমাকে জানাতে পারেন, এবং এর থেকে আমরা সমস্যা সমাধান বা কিভাবে নিজেদেরকে সচেতন রাখতে পারি সেটাও। আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে সারা বাংলাদেশে। তো সেটাও একটা বিষয়, সেটাও ঊর্ধ্বগতিতে চলছে। তারপরেও আমরা চাই যে শুধু খারাপ দিকটারই ঊর্ধ্বগতি না হয়ে ভালো দিকেরও ঊর্ধ্বগতিগুলো আমাদের দেখা উচিত। চাঁপাইনবাবগঞ্জে কিন্তু আমের রাজধানী, আর আমের যে বাজার, সেই বাজারটা খুব সুন্দর। এবং সেই সাথে আম কিন্তু একসময় হাটে বিক্রি হতো, এখনও বিক্রি হয়, কিন্তু সেই সাথে আমরা কিন্তু একটু তথ্য প্রযুক্তি ব্যবহার করতে শিখছি, আস্তে আস্তে অনেকে শিখে ফেলেছি। আর সেই সাথে বন্ধুরা অনেক কিছু নতুন নতুন আবিষ্কার করে ফেলেছি, যেমন প্যাকেটিং করা, সেটাকে আবার বাজারমুখো করা, সেটা চাপাইয়ের বাইরে দেশগুলোতে ভালোভাবে পৌঁছে দেওয়া। এটাতে হয়তোবা মানে সাহায্য করছে আমাদের বিভিন্ন কি বলে ওটাকে, এখন মনে আসছে না। অনলাইনের মাধ্যমে আমরা কেনা বেচা শুরু করেছি, তো সেখানেও ভালো সাড়া পড়ছে। তো সব মিলিয়ে ভালো দিক থাকছে, ভালো দিকের সাথে সাথে খারাপ দিক থাকবে না তার কোনো কারণ নেই। কেননা যখনই আমের খারাপ দিকটা চলে আসে বা আম ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু আমাদের দামটা কমে যায়। তো এই জন্য সকল চাষিরা তাদের আমের প্রতি আরও বেশি যত্নশীল হবেন। এবার বেশিরভাগ সময় শিলাবৃষ্টি ঊর্ধ্বগতিতে চলছে, তো সেই ঊর্ধ্বগতি যেন কমে আসে। আর আমাদের এটার জন্য কি করা যায় সেটা ভাবনা চিন্তা কি আছে, যদি জানান
ভাবনা চিন্তা করে থাকেন বা এটা করলে হয়, তাহলে আমাকে জানাতে পারেন। আর সেই সাথে মোহাম্মদ সোয়াইব বিন কাউসার বলেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর সেই সাথে আমাদের দেশ যেহেতু একদমই বর্ডার এলাকায়, তো এই জায়গাটা একবারে প্রান্তিক জায়গা থেকে উঠে এসেছে। তো প্রান্তিক জায়গা থেকে উঠে আসাতে আমাদের যাতায়াত ব্যবস্থাটা আগের থেকে অনেক ভালো হয়েছে। আজ থেকে 20 থেকে 25 বছর আগে মানুষ হেঁটে যাতায়াত করতো নদীর ওই পারে, আর এখন কিন্তু গাড়ি 10 কিংবা 1 ঘন্টার মধ্যেই আমরা বর্ডার লাইনে পৌঁছে যাই। তারপরে আছেন মোহাম্মদ সোয়েব বিন কাউসার, বলছেন সাথে আছি গাইবান্ধা জেলা পূর্বপাড়া বালিশ ঘাট রোড, হাজির মিল মোড়, গাড়িয়ালপট্টি রোড থেকে। ধন্যবাদ, এত জায়গা থেকে আছেন, অনেক বড় লম্বা, তো ভালো লাগছে আছেন। সাথে থাকুন। আপনার দেশে আপনার জেলার কোন জিনিসটা অনেক বেশি ঊর্ধ্বগতিতে চলছে সেটাও অবশ্যই জানাতে পারেন আমাকে। আর সেই সাথে বন্ধুরা কোথায় সব আছে বুঝতে পারছি না, সবাই মনে হয় হারিয়ে গেছে, নাকি প্রিয়াকে আজকে ভালো লাগছে না সেটা অবশ্যই জানিয়ে দিন। আর আবুল হায়াত বলেছেন, আহ, আম বাজার দিয়ে কি হবে? আমের পরিচর্যা করার জন্য সরকারের কোনো উদ্যোগ নিচ্ছে না। আর একটু বড় কথা হলে আম বাগানে স্প্রে করার জন্য তেল পাওয়া যাচ্ছে না। আম, এটা একটা অনেক সমস্যা ইদানিং। আশা করি আমরা সেই সমস্যাকে কাটিয়ে উঠব। আর ASM মনিরুজ্জামান আল মুনির বলেছেন, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া থেকে মুক্ত মনে যুক্ত হয়ে গেলাম। ধন্যবাদ মুক্ত মনে যুক্ত হওয়ার জন্য। আর আপনার কমেন্টসটা কিন্তু আমি পড়ে ফেলেছি, কে শুনতে পেয়েছেন কে অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে আপনারা সকলে। আর সেই সাথে আরও একটা ব্যাপার আছে যে আমাদের যেহেতু এটা একটা প্রান্তিক এলাকা, তো এখানকার যাতায়াত ব্যবস্থাটা আগের থেকে উন্নত হয়েছে, আরও উন্নত আশা করি হয়ে যাবে। রাস্তার কাজ চলছে, সেই কাজ যখন শেষ হয়ে যাবে, যখন দ্রুত আরও দ্রুত বেগে মানুষ চলাচল শুরু করবে, তখন শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, আম, তারপরে ধরে নেন নারীদের উদ্যোক্তা হওয়া, তারপরে আসলে ছোট শহরগুলো থেকেও অনেক উদ্যোক্তা সৃষ্টি হতে পারে। তারপরে একটা কথা জানেন কি, একটা বন্ধু বলেছে যে কমস্তাপুর থেকে, সে বলেছে যে আমি এক সময় হতাশায় ভুগতাম, বেকারত্ব ছিল তার, গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো ইউটিউবে দেখে শিখে এখন সে বাইরের দেশের সঙ্গে কাজ করে এবং সে ভালো একটা ইনকাম করে। তো সেই ইনকাম করে সে খুব ভালো মতো তার জীবনযাপন করছে। আসলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। যত প্রান্তিক বা যারা ঘরমুখ মানুষ, তারা কিন্তু এই কাজগুলো করে তাদের একটা অর্থনৈতিক যে চাকা সেটা সচল করে রাখতে পারছে। পাশাপাশি বাড়ির দেখাশোনার সাথে বাড়িতে আরও কোনো কিছু শাক সবজি, গরু ছাগল, আরও অনেক কিছু পালন করে সেগুলো থেকেও লাভবান হচ্ছে। তো এটাও একটা দিক। আর যখন রাস্তা উন্নয়ন হবে তখন ব্যবসা বাণিজ্যটা আরও বেশি উন্নতির দিকে যাবে। তো আশা করছি যে শুধু এক কাজে আমরা থাকবো না, সবসময় চতুর্মুখী হতে হবে। চতুর্মুখী না হলে কিন্তু সেই মানুষ আসলে উন্নতি করতে পারে না। যে মানুষ চতুর্মুখী হয় তারা কিন্তু খুব সুন্দর উন্নতির কোঠরে উঠতে পারে, ভালো কিছু মানুষকে উপহার দিতে পারে, মানুষকে সাহায্যর হাত বাড়িয়ে দিতে পারে। যখন আপনার অধিক কিছু থাকবে তখনই আপনি
আপনার জিনিসগুলো নষ্ট না করে মানুষকে বিলাতে পারবেন, মানুষকে দিতে পারবেন যে আমার এটা আছে, আমি আরেকজনকে দিয়ে সাহায্য করি। আর যদি আপনার না থাকে, তাহলে আপনার খিদা যদি না পূরণ হয়, তাহলে কিন্তু আরেকজনের খিদা আপনি কখনোই পূরণ করতে পারবেন না। তো অনেক বক বক করলাম, হয়তো বা আমাদের এখন আজকের দিনে যা দেখলাম সেটাতে হচ্ছে গ্যাসের যে সমস্যা, তেলের সমস্যা, পানির সমস্যা অনেকাংশেই শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় আছে, আর কিছু কিছু জায়গায় তারপরে রাস্তাতে যাতায়াতের জন্য গাড়ি ঘোড়ার যে একটা ভাড়া ঊর্ধ্বগতি যাচ্ছে, সেটাও একটা বিষয়। আরও অনেক ঊর্ধ্বগতি বিষয় আছে। আপনার কাছে কোন ঊর্ধ্বগতি কোনটা বেশি মনে হয়েছে অবশ্যই জানান। আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি একজন নতুন শ্রোতা। মহানন্দার নদীর তীরে অবস্থিত একটি দোকানে বসে বসে দেখছি দিদি আজকের বিষয় কি। আজকের বিষয় হচ্ছে ঊর্ধ্বগতি কি দেখছেন আপনি, অবশ্যই ঝটপট লিখে জানান। আর সেই সাথে বলবো যে খুব দ্রুত লিখে পাঠিয়ে দিন। আর সেই সাথে বলবো যে অনেক কিছু ঊর্ধ্বগতি হচ্ছে, আমাদের সব কিছু একদিনে তো সফল হতে পারবো না আমরা। একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাব, আমাদের দেশ এগিয়ে যাবে। আর সেই সাথে আমরা খুব পরিশ্রম হব। পরিশ্রমী হলে কি হবে, যে আমাদের যে চতুর্মুখী কাজগুলো করতে শিখতে হবে। আর সেই অল্প কিছু জায়গার মধ্যেই চেষ্টা করতে হবে যে বৃহৎ কোনো কিছু হয় কিনা, নিজের চাহিদাটা মেটানো পরে আর কাউরির চাহিদা মেটাতে পারি কিনা, এরকম একটা মন মানসিকতা তৈরি করতে হবে। তাহলেই কিন্তু আমাদের দেশটা সুন্দর করতে পারবো আর সজীব করতে পারবো। তো আজকের মতো বন্ধুরা বিদায়। আর আগামী সপ্তাহে আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর সেই সাথে আমি বকবকি বন্ধ করছি আজকের মতো। তবে কাল আবার চলে আসবো। আর কালকের জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ আর চিরদিনের সুরে তো আমন্ত্রণ রইল। আগামী সপ্তাহে আবার ফিরে আসবো। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন এবং আশেপাশের মানুষগুলোর প্রতিও খেয়াল রাখুন। শুভরাত্রি সকল বন্ধুকে।